গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আমি রাধা, আমার ছোট ছোট সুখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে হোলি দহন, সবাইকে হোলি দহনের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে মুম্বাইয়ে কেমন করে হোলি দহন হয় সেটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে সকাল সকাল একটু স্নান করে নিয়েছিলাম, খুব সকালও না। তো আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, এবার শুধু রান্না বান্না করব। তাই ভাবলাম ভিডিওটা এবার এখান থেকে স্টার্ট করি। আজকের দিনটা ছিল হোলি খেলার আগের দিন। তো আজকে পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম সকাল থেকে, তাই আমি এখন স্নান করে নিলাম। তো স্নান করে রেডি হয়ে গেছি, তো চলুন তাহলে এখন সবার প্রথমে কিচেনে যাই। তো এখানে আমি এখন কিচেনে চলে এসেছি। সবার প্রথমে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব। তো আজকে এই শাকটা রান্না করবো, এটা চাপা লোটে শাক। তো প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নেব। সেহেতু মিষ্টি বাবা তরমুজ নিয়ে এসেছিল, তো একটু কেটে দেবো ওকে এখন। এই দেখুন তরমুজটা বেশ লাল হয়েছে। আমাকে এরকম লাল তরমুজ খুব ভালো লাগে। আমারটাও মা, আমারটাও বলো। মিষ্টি তোমাকে এতটাই কেটে দেবো তো? হ্যাঁ, একটু একটু না, বড় বড়। তো তুমি তরমুজগুলো খেয়ে নাও, আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? ঠিক আছে, দেখুন এখানেই খেতে বসে পড়েছে। এখন এটা চাপা দিয়ে রেখে দিলাম, পরে মিষ্টির বাবা এলে কেটে দেব। আর মিষ্টি দেখুন আমি এখানে রান্না করছি, এখানেই খেতে বসে পড়েছে। সবজিগুলো কেটে নিয়েছি, চাপালোটে শাক কেটে নিয়েছি, এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর চাপালোটে শাকের চচ্চড়ি একটু করলা দেবো, সেটাও কাটা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে শাকের চচ্চড়িতে বড়ি দেবো। তো বড়িটা একটু ভেজে নেবো এবার। তো বড়িটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই করলাগুলো দিয়ে দেবো। ওই করলাটা ভালো করে ভেজে নেবো আগে। তো করলাটা এদিকে ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা পিষে নেবো সরষে আর পোস্ত দিয়ে। এদিকে করলাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই করলার তেলের উপরেই আলু বেগুনটা দিয়ে নুন আর এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আলু বেগুনটা ভাজা ভাজা হতে দেবো। ভালো করে আলু বেগুনটা নাড়া হয়ে গেলে তারপরে এর মধ্যে শাক দেবো। আর এইদিকে আমার ভাতটাও হয়েই এসেছে, আর একটু পরে ভাতটাও নামিয়ে দেবো। দেখুন অল্প একটু বাকি আছে, তো আর একটু হতে দেবো। আলু বেগুনটা এখানে ভালো করে নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো।
এখানে ফাটটা অনেকটা কমে গেছে ভাজা হওয়ার পর। এবার এর মধ্যে সরষে পোস্ত মশলাটা দিয়ে দেবো, তার সাথে একটু হলদির গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এখানে ঢেকে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর ডিমের তেল ঝাল করবো বলে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আমার ছেলে তো ডিম খায় না, আমি মিষ্টি আর মিষ্টির বাবা তিনজনের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, তাতে একটু নুন দিয়ে দিলাম ভালোভাবে, তাহলে ডিমটা ছেড়ে যাবে। তরকারিটাকে সাঁতলে নেব। কড়াতে দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে তরকারিটা এবার ঢেলে দেবো। এবার তরকারিটা খুলে এখানে করলা আর বড়িটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিক্স করে দেবো। ভালো করে তরকারিটাকে এখানে আবার ঘেঁটে দিতে হবে। তরকারিটা এখানে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো এইবারে একটু এখানে মূলো বেগুন আর ভেন্ডি দিয়ে টক বসাবো। তো সবার আগে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মূলো বেগুন ভেন্ডিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এইখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে জলের মধ্যে একটু চকুটে নিলাম। তারপরে এর জলটা এখানে দিয়ে দেবো। আর আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, আর টকটা এখানে ফুটতে দেবো কিছুক্ষণ। এখানে টকটা এখন ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। তো টকটা এখানে হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার এখানে ডিমের তেল ঝাল বসাবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে সবার প্রথমে ডিম দুটোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো এখানে ভেজে নিয়েছি লাল লাল করে। কড়াইতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে যাবে। এবার এর মধ্যে রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। এবার ঝোলটা একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দেখুন মশলাটা ভালো করে শুকনো হয়ে এসছে। এবার ডিমটা দিয়ে দেবো, ডিমগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ শুকনো শুকনো হয়ে যাবে, এখন এবার রেডি হয়ে গেছে। তো চলুন, রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত খেয়ে নিই। তো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এইবার ওদেরকে ছেলে মেয়েকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তো চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধে হয়ে গেছে, সকালে কিছু জামা কাপড় মিলেছিলাম, সেগুলো এখন তুলে নেব। আর আমাদের বাড়ির সামনে দেখুন, এটা একটা নারকেল গাছ, আর এটা দিয়ে রোড দেখা যায়, আর ওই দূরে একটা চাঁদ দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। নারকেল গাছের ফাঁক দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। তো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, চলুন এখন পাট করে নিই। তো এখানে আমি আর মিষ্টি একটু রেডি হয়েছি, আজকে হোলিকা দহন। তো একটু নিচে আমাদের বিল্ডিংয়ের নিচেই হোলিকা দহন হয়, তো হচ্ছে নাকি তাও জানি না। আজকে সকাল থেকে আমার নিচে নামা হয়নি।
মিষ্টির আজকে স্কুল ছিল না, তো ওকে দিতেও যাওয়া হয়নি, আনতেও যাওয়া হয়নি। তো চলুন হচ্ছে নাকি দেখি, যদি হয় আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি। চল। मेरी मम्मा और मैं सब जगह घूमने जाते हैं। अच्छू। তো আমাদের বিল্ডিংয়ের নিচে মনে হচ্ছে জ্বালানো হয়ে গেছে। এই দেখুন এখানে জ্বালানো হয়ে গেছে, এখানে পুজো করে জ্বালানো হয়ে গেছে। মনে হয় সন্ধেবেলায় এখানে হয়ে গেছে, না হলে অনেক জায়গাতে রাত্রিবেলা হয়, আরও অনেক জায়গায় হয়। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা হয়েছে, তো এটা এখনো পরে জ্বালানো হবে। এই দেখুন কত বড় এখানে বানানো হয়েছে। কোথাও হচ্ছে নাকি, তো চলুন দেখি, আপনাদেরকে দেখাবো। যদি কোথাও জ্বালানো হয় তো জ্বালানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো। দেখলেন হোলিকা দহনটা, ওটা 12:30টার পর জ্বালানো হবে, কিন্তু মিষ্টিদের স্কুলের গ্রাউন্ডে খুব ভালো হোলিকা দহনের অনুষ্ঠান হয়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন, খুব ভালো অনুষ্ঠান হয়। তো এখানে দেখুন অনুষ্ঠান হচ্ছে, হোলিকা দহনের জন্য স্টেজ বাঁধা হয়েছে, এটা মিষ্টির স্কুলের গ্রাউন্ডে হচ্ছে। তো চলুন আমরাও দেখি। আর এইদিকে ফুটবল হচ্ছে। ऑनेस्टली हमारे 2 लेडीज आउट होने वाले हैं, चीटिंग ना करके, चीटिंग मत करके सामने जाके बैठने वाले हैं, ठीक है। सो मुझे ऐसा लगता है ये এখানে হোলি দহনটা হচ্ছে মাঠের মাঝখানে। তো চলুন আপনারাও দেখুন। তো আমি যখন আমাদের আগের পুরনো বিল্ডিংয়ে থাকতাম, সেখানে এই অনুষ্ঠানটা আমি পার্টিসিপেট করতাম। তো সব কিছু থালায় করে সাজিয়ে নিয়ে যে ওদের সঙ্গে পুজো করতাম। আমাদের ওপরে একটা ভাবি ছিল, সেই থালায় সব কিছু সাজিয়ে দিত, ভাত, সবজি, পুরনপোলি, তারপর পাঁপড় ভাজা, তারপর আর একটা বাতাসার মতো একটা জিনিস, হয়তো নানা রকম জিনিস থাকতো, সব দিয়ে এখানে পুজো দেওয়া হয়। আর জল নিয়ে চারিদিকটা ঘোরা হয়। কিন্তু যেখানেই আজকে গেছি সব জায়গাতেই জ্বালানো হয়ে গেছে, কোথায় এখনও অনেক টাইম লাগবে জ্বালাতে। नो चला लहान मुलांनी तिकडून 2 खुर्ची। তো এখানে আজকে হোলি দহনের জন্য গেম চেয়ার হচ্ছে এখানে। আমি জানতামও না এখানে গেম চলছে বলে। তো চলুন এখানে একটু বসে এনজয় করি। আর এতক্ষণ যে খেলাটা হচ্ছিল তার মধ্যে এই 5 জন উইনার হয়েছে, তো ওদেরকে এখন গিফট দেওয়া হবে। তো বলছে গিফট দেওয়ার আগে একটু ডান্স করে দেখাও, সেই জন্যই ওরা ডান্স করছে ওপরে। चला सगळ्यांना पुन्हा एकदा कॉंग्रॅच्युलेशन्स आणि लास्ट गरबा सॉन्ग आपण इथे करून मग एंड करतोय इव्हेंटला ते की उद्या आपण सगळ्यांनी बरोबर 10 वाजता इथे रेडी राहायचंय। 10 वाजल्यापासून 1 वाजेपर्यंत इथे सुंदर होळीचा रंगपंचमीचा इव्हेंट होणार आहे, जो आपल्या सगळ्यांना फार आवडतो। आणि जसं आज एन्जॉय केलं तसं उद्या सुद्धा आपण एन्जॉय करणार आहोत। सो
उद्या सगळ्यांनी रेडी राहायचंय आणि आता आपण एक छान गरबा डान्स करूयात. आणि सगळ्यात महत्त्वाची गोष्ट, आजचा कार्यक्रम सुमित दादा उल्हास झुंजरराव यांनी आयोजित केला होता. এখানে তো খুব সুন্দর অনুষ্ঠান চলছে, বাড়ি যাওয়ার মন করছে না, কিন্তু এখন আমাকে যেতে হবে। বাড়িতে গিয়ে এখন আমাকে রান্না বসাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।